আমার দেশে কিছু নেতা, কিছু বুদ্ধিজীবী আছে যারা বাংলাদেশে পশ্চিমাদের গোলামি করে, যারা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমিও পাল্টা হুমকিতে বলেছি বাংলাদেশে তোমার জায়গা হবে না। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন দেশের আকাশে সূর্য চন্দ্র উদয় হবে, পদ্মা মেঘনায় পানির প্রবাহ চলবে, ততদিন ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, আছে, থাকবে। শতাব্দীতে তার প্রমাণ মধ্য এশিয়াতে আমরা দেখতে পেয়েছি। সারা দুনিয়ার পরাশক্তি আল্লাহর দলের সৈনিকদের পরাজিত করতে পারে না। মধ্য এশিয়ার মাটিতে আল্লাহর কালেমার ঝান্ডাকে তারা রাষ্ট্রীয়ভাবে উড্ডীন করতে পেরেছে। ঠিক কি বলে? কোরআন সুন্নাহর নীতিতে ফিরে আসতে হবে। সাদিকিন সত্যবাদীদেরকে নেতৃত্ব দিতে হবে। দুনিয়ার কোন অপশক্তি তোমার বিজয়কে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। পশ্চিমা দুনিয়া যেভাবে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করেছে, আফগানে, লিবিয়াতে, বাগদাদে, সিরিয়াতে, এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী অসভ্য জাতি হচ্ছে পশ্চিমা দুনিয়ার মানুষ। আমাদের দেশে এখন সবচেয়ে বড় সামাজিক ক্রাইসিস হচ্ছে নেশা। যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে কিনা? যে ঘরে একজন সন্তান নেশায় আক্রান্ত, ওই পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় আর বোমার প্রয়োজন নাই। ওই ফ্যামিলিটা ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? স্কুল কলেজের ছাত্ররা আজকে বেশি নেশায় আসক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে মাদ্রাসার কোন ছাত্র নেশা করেছে আমি শুনি নাই। নেশাখোর মাদ্রাসার ছাত্র আমি শুনি নাই। যদি আপনাদের কাছে তথ্য থাকে, সেই বিরল তথ্য আমাকে জানাবেন। মাদ্রাসার ছাত্র নেশা, সন্ত্রাস, প্রশাসন হিমশিম খাচ্ছে। মাদ্রাসা সন্ত্রাসের আতুর ঘর নয়। তার পাল্টা জবাবে বলবো, তোমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে সন্ত্রাসের ফ্যাক্টরি। টিএসসির মোড়ে গেলেই দেখা যায় কোন সতী সাধ্বী মেয়ে তার চরিত্র সম্ভ্রম নিয়ে পার হতে পারে না। সেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা ভিক্ষুকের থালা থেকে পয়সা কেড়ে নেয়। বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী প্রোডাকশন করে, মাদ্রাসা প্রোডাকশন করে না। মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে উপহার দিচ্ছে। সেজন্য বলি আমার ভাইরা, শুধুমাত্র আইন দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে আপনি সুন্দর সমাজ আশা করতে পারেন না। একটি সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, নেশা মুক্ত একটি সুন্দর বাংলাদেশ যদি চান, প্রতিটি যুবককে তাকওয়ার শিক্ষায় দীক্ষিত করতে হবে, তাকওয়াবান বানাতে হবে, পরকালমুখী করতে হবে। পরকালমুখী কি দুনিয়া বাদ দেওয়া? এটার ব্যাখ্যা তো শুরুতেই দিলাম। প্রত্যেক যুবককে আপনি শিক্ষার মাধ্যমে তার অন্তরে আল্লাহর ভয়টা জাগায় দেয়। সে তখন কিশোর গ্যাঙ্গে যোগ দিবে না, নেশা পানি ধরবে না, সন্ত্রাস করবে না। বিসিএস ক্যাডার, কমিশন হোক নন কমিশন হোক, চাকরি পাইয়া ফাইল ঠেকায়া ঘুষ খাবে না। কাকে ভয় করবে? জোরে বলেন কাকে? আল্লাহর ভয়টাই মানুষকে চরিত্রবান বানায়, আলোকিত জীবন উপহার দেয়। আল্লাহর ভয়টাই মানুষকে পরকাল মুখী করে। আল্লাহর ভয়টাই মানুষকে ইহকালীন কল্যাণ দেয়, পরকালে মুক্তি দিতে পারে। এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, এর চেয়ে মহাসত্য কোনো কথা। অতএব তাকওয়া ভিত্তিক জীবন যাপন আমাদেরকে করতে হবে। শুধু ওয়াজের মাধ্যমে, ওয়াজ নসিহত করে মানুষকে ভালো করবেন এই আশা করা যায় না। লক্ষ লক্ষ যুবক ডেসপারেট হয়ে যাচ্ছে নাস্তিকদের খপ্পরে পড়ে, নেশা পানি ধরে। এই যুবকগুলো জীবন থেকে, তাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে ডেসপারেট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে যদি সৎ পথে আনতে হয়,
দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে হয়, স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হয়, তাহলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন কারীমের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শুধু মাদ্রাসায় কেন, পৃথিবীর কোথাও এত মুখী শিক্ষা নাই বাংলাদেশে যত মুখী। এখানে কওমি আছে, আলিয়া আছে, বিশ্ববিদ্যালয় আছে, কারিগরি আছে, আছে না? 4 রকম শিক্ষা চলতেছে না। শিক্ষা হবে একমুখী, যে শিক্ষার মূল হবে কোরআন এবং সুন্নাহ, সাথে থাকবে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, কসমোলজি, বোটানি, থিওলজি সব থাকবে। কোরআন সুন্নাহ বেসিক শিক্ষা যদি হয়, তাহলে আমার দেশ কি পাবে? পাবে বড় একজন ডাক্তার, দিনে করে ডাক্তারি, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, এমন আমলা কামলা কর্মকর্তা পাবে যিনি ফাইলে কলমে ঘুষ খাবার আগে আল্লাহর ভয়তে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমরা কি দিতে পারছি তার জাতিকে? জোরে বলেন, দিতে পেরেছি? কি দিতে পেরেছি? আমার একটা বক্তব্যকে ধার করে বাংলাদেশের এক সিনিয়র সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে। আমি প্রশ্ন করেছিলাম এদেশের বুদ্ধিজীবীদেরকে, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন 2021 সাল, 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আন্তর্জাতিক মানের একজন দার্শনিক, একজন প্রফেসর, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন সমাজবিজ্ঞানী উপহার দিতে পারে না। কেন পারে না? যারাই উচ্চ শিক্ষিত হচ্ছে তাদের ক্যামব্রিজ যেতে হয়, অক্সফোর্ড যেতে হয়, ঠিক কিনা? সাংবাদিক, নাম বলবো না, এই সাংবাদিক একবার আমার সাথে বিতর্কে এসেছিল, আলহামদুলিল্লাহ সে মেনে নিয়েছে সব। তিনি আবার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমারও, কেন দিতে পারলাম না? ভালো মানুষগুলো তৈরি হচ্ছে না কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা বহুমুখী, আমাদের শিক্ষা ব্যবস্থা হবে একমুখী। শিক্ষার মূল হবে কোরআন এবং সুন্নাহ, সাথে থাকবে বিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজ, আপনার বোটানি, মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সব থাকবে। কোরআন হাদিস ছাড়াও যে বিজ্ঞান দর্শন আছে ওইটার জন্ম আমরা মুসলমান দিয়েছি। মেডিকেল সায়েন্সের জনক কে? আবুল কাসেম জাহরাউই রাহমাতুল্লাহ। 30 খণ্ডে চিকিৎসা বিজ্ঞানের উপর কিতাব লিখে গেছে আজ থেকে 900 বছর আগে। প্রফেসর হিট্রি তার ইতিহাস বইতে বলেছে মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে আবুল কাসেম জাহরাউই, কিন্তু ইংরেজরা তার নাম পরিবর্তন করেছে, আবাকিস নাম দিয়েছে, পরিবর্তন করছে। আপনি যে প্লেন, হেলিকপ্টার, রকেট, স্পেস যান, এগুলোর জনক হচ্ছে আব্বাস বিন ফিরনাস, তার বাড়ি ছিল স্পেন। তিনিও 900 বছর আগে তার যন্ত্র আবিষ্কার করে স্পেনের সূর্য পর্বতের শৃঙ্গ থেকে গ্ল্যান্ডিং এর মাধ্যমে আকাশে ভেসেছেন। তার 600 বছর পর লিওনার্দো দা ভিঞ্চি প্লেনের নকশা করেছে। আজ থেকে 400 বছর আগে তুরস্কের তুর্কি বিজ্ঞানী ওসমানী খেলাফতের সময় নিজস্ব রকেটে 3 কিলোমিটার পর্যন্ত আকাশে উঠেছে, তারপর প্যারাশুটে নেমে এসেছে। ফসফরাস প্রণালী তারা পার হয়েছে গ্ল্যান্ডিং এর মাধ্যমে। এই সব কিছু যত বিজ্ঞানের শাখা প্রশাখা সব আবিষ্কার আমরাই করেছি। আমরা বাবা, তোমরা সন্তান। পশ্চিমারা যা কিছু শিখছো কোরআনপন্থীদের কাছ থেকেই শিখেছো। তোমরা বিজ্ঞান ও সভ্যতা মুসলমান যা দিয়েছে কিয়ামত পর্যন্ত পশ্চিমারা আমাদের পা চুম্বন করলেও ঋণ শোধ করতে পারবে না। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্তরে আল্লাহর কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করলেই আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না। যিনি আমলা তিনি ইমাম সাহেব হতে পারবে, কি হতে পারবে? জোরে বলে, ইমাম সাহেব হতে পারবে। মন্ত্রী যিনি ক্যাবিনেটে সভাপতিত্ব করবে তিনি বড় মসজিদে খুতবা দিবে। কি দিবে? খুতবা দিবে। এখন যারা নেতা হয়, আমলা হয়, কামলা হয়, ওনারা তো নিজেও জানে না যোহর নামাজ মোট কয় রাকাত, ঠিক না? ওযুর ফরজ কয়টা,
গোসল কেন ফরজ হয় খবরই নেই। ব্যতিক্রম কিছু আছে, তাজুল ইসলাম সাহেব একটু জ্ঞান বুদ্ধি রাখে, ইসলাম সম্পর্কে নলেজ আছে ওনার। আমি আগে আমার বাবার কাছে উনি আসতেন দোয়ার জন্য মনোহরগঞ্জে, দেখতাম ইসলামে অনেক নলেজ আছে তার, কিন্তু এটা তো সংখ্যায় খুব কম বাংলাদেশ, ঠিক কিনা? সংখ্যায় কম না? তা আমরা যদি তাকওয়া ভিত্তিক শিক্ষায় শিক্ষিত হতাম, যিনি বিচারালয়ে জাস্টিস হিসেবে বিচার করতেন, তিনি আবার আজান দিলে জুমার নামাজে ইমামতি করতেন। করতেন কিনা? পারতেন কিনা? হসপিটালগুলোতে ডাক্তাররা নামাজ পড়বে, পড়াতে পারে না, ইমাম সাহেব একজন নিযুক্ত করতে হয়। কিন্তু যদি কোরআন সুন্নাহ বেসিক শিক্ষায় শিক্ষিত হতো, তিনি ডাক্তারি করতেন, আজান দিলে নামাজও পড়াতেন, ঠিক কিনা? অতএব তাকওয়া গ্রহণ করতে হবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, এটা আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে। আমরা কি তা পারবো? চেষ্টা তো করব। সফলতা কে দিবেন? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, প্রচেষ্টা, সফলতা কে দিবেন? আল্লাহ। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আল্লাহ কয়টা ফর্মুলা দিয়েছেন? কয়টা নির্দেশ? একটা শেষ, দ্বিতীয়টা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ নেতা বানাতে হবে কাকে? সত্যবাদীকে। জোরে বলেন, সত্যবাদীকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যবাদী কোন সত্যবাদী? প্রশ্ন আসে না? দেখেন আমাদের একটা বিভ্রান্তি, যেমন আমাদের দেশের লোকজন ভালো ভালো মুসলমান বলে, লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক খুব সত্য কথা বলে কিনা? আরে বাবা, লোকটা মহাসত্য কি গ্রহণ করে নাই, এই দুই ঠোঁটের সত্য কথায় কি হবে? আমরা তো সত্যবাদী চিনি না, চিনি? আমার দেশের লোক ইউরোপ আমেরিকায় চাকরি করে আসে, দেশে আসলে শুধু গপ গায়, ইউরোপে কি দেখেছে, আমেরিকায় কি দেখেছে, মানুষগুলো কত ভালো, তারা চরিত্রবান, তারা সভ্য, তারা ভদ্র। আর আমার দৃষ্টিতে তারা হচ্ছে বিশ্ব মানবতার সাথে প্রহসন করে পশ্চিমারা। তারা নিজ দেশে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু তারা বিগত 100 বছরে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পশ্চিমা দুনিয়া যেভাবে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করেছে, আফগানে, লিবিয়াতে, বাগদাদে, সিরিয়াতে, এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী অসভ্য জাতি হচ্ছে পশ্চিমা দুনিয়ার মানুষ। আমার দেশে আমেরিকা কানাডা থেকে ঘুরে এসে খালি গপ গায়, ওদের মতো মানুষ হয় না। ওরা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওদের চেয়ে মানবতার সাথে প্রহসনকারী, বিশ্ব মানবতা পিঠে ছুরি মেরেছে যারা, তারা পশ্চিমা দুনিয়া। আমরা তাদের আদর্শ অনুসরণ করতে চাই না। আমার দেশে কিছু নেতা, কিছু বুদ্ধিজীবী আছে যারা বাংলাদেশে পশ্চিমাদের গোলামি করে, যারা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমিও পাল্টা হুমকিতে পড়েছি, বাংলাদেশে তোমার জায়গা হবে না। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন দেশের আকাশে সূর্য চন্দ্র উদয় হবে, পদ্মা মেঘনায় পানির প্রবাহ চলবে, ততদিন ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, আছে, থাকবে। আমার ভাইরা, আমি স্বাগত জানাই গভর্নমেন্টকে। সেই বিচ্ছিন্ন চিন্তার অধিকারী, ওটা ফুলমন্ত্রী না, প্যারামন্ত্রী, তার বক্তব্যকে সরকার 2 পয়সা দাম দেয়, তারপর দেশ ছেড়ে পালাইছে, পরিবেশ শান্ত হবার পর ফিরে এসেছে। আমার সেই বক্তব্যকে সারা ভারতে ইন্ডিয়া টিভি প্রচার করল, স্যাটেলাইট চ্যানেল ইন্ডিয়া টিভি প্রচার করলো কি, যে আমার নির্দেশে এই দেশে হিন্দুদেরকে মারা হচ্ছে। বক্তব্য একটা, আর নিচে হিন্দিতে অন্য,
মানে তাদের মন মতো ডেস্ক নিউজ তৈরি করে বলল, আর একজন সাংবাদিক ভোকাল দিল। সেই বক্তব্য আনন্দবাজার পত্রিকায় তারা ছাপল ছবি সহ। নিউ ইয়র্কের গার্ডিয়ান পত্রিকা আমার ছবি সহ সেটা দিল যে আমি হচ্ছি বাংলাদেশে সকল সন্ত্রাস এবং মৌলবাদীদের নেতা। প্রিয় সুধী, তাই বলে কি আমরা ভয় পাবো? সত্য তো বলতেই হবে, কাউকে না কাউকে তো সত্যের স্লোগান দিতেই হবে। ভয় পাবার কিছু না, সত্যিকার মুমিনকে আল্লাহ তাআলাই হেফাজত করবে। আর আমাদের বক্তব্যের উদ্দেশ্য এই নয় যে কোনো দলকে বিপদে ফেলে দেওয়া, কোনো দলের সুবিধা করে দেওয়া, এটা আমাদের কাজ নয়। আমাদের ব্যক্তিগতভাবে আমার দর্শন হচ্ছে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো সকলের কল্যাণে। হতে পারে কখনো তা কারো বিপক্ষে যাবে, হতে পারে কখনো তা কারো পক্ষে যেতে হয়। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তির নীতি হবে কোরআন সুন্নাহর মোতাবেক, তার পক্ষে আমার বক্তব্য চলে যাবে, আর যার বক্তব্য হবে কোরআন সুন্নাহর বিপক্ষে, আমার বক্তব্য তার বিপক্ষে চলে যাবে। এটা আমার দর্শন, এটা আমার মানহাজ, এটার উপর আমি আলহামদুলিল্লাহ চলছি। আমার মিশন ও ভীষণকে এগিয়ে নেবার জন্য এই নীতিতেই আমি অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে সত্যবাদীকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, এই নির্দেশ কার? এখন প্রশ্ন, আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি, আল্লাহ সত্যবাদী কারা? ঠিক কিনা? কেন আমাদের দেশে দেখবেন প্রত্যেকেই বলতেছে আমি হক, প্রত্যেক পিসাব বলি আমি, আর সব বাতিল। সব কি বাতিল? যেমন লামাযহাবীরা বলতেছে একমাত্র হকের উপর আহলে হাদিস আছে, আর বাকিরা সব কি বেদাতের উপর আছে। আহলে হাদিসরা নিজেই জানে না তারাই সবচেয়ে বড় বেদাতের ঠিকাদারি নিয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার কাছে যেটা আছে ওইটা নিয়ে আনন্দ করতেছে। আমি হকের উপর আছি। কিসের উপর আছি? হকের উপর আছি। মাওলানা সিদ্দিক সাহেবকে বসার একটা চেয়ার দিতে পারো নাই তোমরা? আর অল্প সময়, কষ্ট হচ্ছে। আমি বিষয়টা শেষ করছি। এখন প্রত্যেকেই তো বলতেছে আমি হক, আমি কি? দেখবেন যে পিসাব আসবে তার খলিফা মাইক নিয়া 6 ঘন্টা ওয়াজের একটাই বিষয়, হক দরবার। কি দরবার? এই কথা না, স্টেজ, প্রত্যেক স্টেজে দেখবেন পিসাব আসার আগে যত খলিফা আসে বক্তা, সবার বক্তব্য একটা, ঘুরে ফিরে হক আছে আমার পীর, হক আছে আমার দরবার। তারপরে কালেকশন তো 8-10 বার হয়। ঠিক আছে, কালেকশনই কালেকশন চলতে থাকে। কে সত্যবাদী, কে হক, কাদের অনুসরণ করবেন আল্লাহ বলে দিয়েছেন সূরা হুজুরাতে। সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা সেই ব্যাখ্যা আল্লাহ সূরা হুজুরাতে দিলেন। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন বিষয়ে সন্দেহ রাখলো না, ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারপর জানমাল নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যবাদী, তারাই সাদিকুন, তাদের অনুসারী হয়ে যায়। সত্যবাদী কারা পেয়েছেন? প্রথম লাগবে ঈমান। প্রথম কি? 2 নাম্বার ঈমান হতে হবে সন্দেহ মুক্ত, পরিপূর্ণ ঈমান। 3 নাম্বার, ওই ব্যক্তি তার জানমালকে উৎসর্গ করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য। এই 3 শর্ত যার মধ্যে আছে আল্লাহ বলেছেন সে সাদিকুন, সে সত্যবাদী। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
আমার ভাইয়েরা, বাংলাদেশে আলেম সমাজ এখন নিরাশ হয়ে গেছে। কত আর মার খাবো, কত আর নির্যাতন হবে? আত্মসমালোচনা করুন। কেন মার খান, কেন নির্যাতন হয়, কেন নিপীড়ন হয়? আপনার ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য আল্লাহর কোরআনকে খুলে ধরুন। আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার জন্য যে ধরনের ঈমান দরকার, যে শর্ত পূরণ করা দরকার, তা তো আমরা করতে পারি না। সেই শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে মালিক হিসেবে মানবে, কাকে? জোরে বলেন, কাকে? আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে, খাঁটি উম্মত হবে। তিন, মুমিনকে নেতা মানবে, নেতৃত্ব দিবে মুমিনরা। আল্লাহ বলেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয়ী হবেই হবে। তাদের বিজয়কে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। বিংশ শতাব্দীতে তার প্রমাণ মধ্য এশিয়াতে আমরা দেখতে পেয়েছি। সারা দুনিয়ার পরাশক্তি আল্লাহর দলের সৈনিকদের পরাজিত করতে পারে না। মধ্য এশিয়ার মাটিতে আল্লাহর কালেমার ঝান্ডাকে তারা রাষ্ট্রীয়ভাবে উড্ডীন করতে পেরেছে। ঠিক কি নয়? আমরা পারি না। আমাদের মধ্যে সমস্যা আছে। ঈমানটা ঠিক করি নাই, নেতা ঠিক ধরি নাই, জীবনের সকল নীতি কোরআন সুন্নাহ থেকে নেই নাই। আমরা অনেকে অভিভাবক বানিয়েছি পশ্চিমাদেরকে। ঠিক কিনা? পশ্চিমারা আমাদেরকে ট্রাম্প কার্ড বানিয়েছে, মন মতো খেলে আমাদেরকে নিয়ে। ঠিক কিনা বলে? এই সুযোগ আর পশ্চিমাদের দেওয়া যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন সুন্নাহর নীতিতে ফিরে আসতে হবে, সাদিকিন সত্যবাদীদেরকে নেতৃত্ব দিতে হবে। দুনিয়ার কোন অপশক্তি তোমার বিজয়কে থামায় রাখতে পারবে না। পারবেন ইনশাআল্লাহ। এবার একটা উদাহরণ দিয়ে শেষ করি। একটা বাস চট্টগ্রাম যাবে কুমিল্লা থেকে, খুব দামি বাস। বাস কি দামি বাস? এটা কিছু এখন কমফোর্টেবল বাস চলে আপনাদের ঢাকা চিটাগাং রোডে, চলে না? তারা দাবি করে বিমানের আরাম পাওয়া যায়। ডায়লগ দেয় তারা, সড়ক পথে বিমানের ছোঁয়া। অবশ্য আমি দেখেছি যে বাসের দরজা জানালা নাই, লক্কর চক্কর, এটার পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। লিখতে কি ঠিক? 40 জন যাত্রী, সামনে 10 জন দেশের সেরা পিশাব, তারপর 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন সেরা বক্তা। বাসে যত 40 জন যাত্রী সব আউলিয়া কেরাম। ড্রাইভার যিনি বসছেন উনি ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর। বাস নিরাপদে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবে? কথা বলেন না। আরেক ট্রাকের সাথে সংঘর্ষ হবে? কথা বলেন হবে? যাত্রী সব আউলিয়া কেরাম, ড্রাইভার নেশাখোর। এটা চট্টগ্রাম যাওয়ার আগে আরেকটা ট্রাকের সাথে সংঘর্ষ হবে এবং 40 জন যাত্রীর প্রত্যেকেই কেউ নিহত হবে, কেউ আহত হবে। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা, সব ঠিক আছে, কিন্তু ড্রাইভিং এ যারা, তারা কোরআন হাদিস বিশ্বাস করে না, ওরা পশ্চিমাদের গোলামি করে। এটি আমাদের ব্যর্থতার মূল। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দেন। যেন বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলে দিই, সামাজিকভাবে আপনারা আল্লাহ তাআলার এই নির্দেশটা মানবেন, কারণ কোরআনের নির্দেশ পালন করতে হয় 3 ক্ষেত্রে: ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। আমি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের যে কথা বললাম, ব্যক্তি জীবনের কথা বলছি, সমাজ জীবনের কথাটা বলে দিই। আপনারা সব সময় সত্যবাদীদেরকে প্রমোট করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইউপি নির্বাচন হচ্ছে, এমপি ইলেকশন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে, দেখবেন মন্দের ভালোকে, যে নামাজ পড়ে তাকে ভোট দেবার চেষ্টা করবে, যে নামাজ পড়ে না তারে বাদ দেবার চেষ্টা করবে।
যে হক হালালিতে চলে তাকে সমর্থন দিবেন, যে ব্যক্তি সুদ ঘুষ চাঁদাবাজি করে তাকে বাদ দিবেন, যে ব্যক্তি কোরআন সুন্নাহ আলেম ওলামাকে ভালোবাসে তাকে পৃষ্ঠপোষকতা করবেন, আর যে কোরআন সুন্নাহ আলেম ওলামা বিরোধী তাকে ম্যান্ডেট দিবেন না। এই ক্ষেত্র কুনুমা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হবা, আমল করতে হবে। পারবেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবী।